আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। শুরুতেই সহি আল বুখারি হাদিস ৫৭ একটি বিশ্লেষণ। আজকের এই আলোচনায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিত্তিমূলক একটি টেক্সট নিয়ে কথা বলবো। আমরা দেখব কিভাবে শত শত বছর আগের এই ঐতিহাসিক টেক্সটটি আমাদের আধ্যাত্মিক বিশ্বাসকে দৈনন্দিন জীবনের একেবারে বাস্তব আন্তরিকতার সাথে সরাসরি যুক্ত করে। চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে প্রবেশ করা যাক। এই পুরো টেক্সটের মূল কাঠামো কিন্তু দাঁড়িয়ে আছে একটি মাত্র বাক্যের ওপর। নবী মোহাম্মদ বলেছিলেন, দিন হল আন-নাসিহা। একবার ভাবুন তো, একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থাকে শুধুমাত্র একটি শব্দের মাধ্যমে সংজ্ঞায়িত করা হচ্ছে। এটা কিন্তু আসলেই খুব পাওয়ারফুল একটা বিষয়, কোনো সাধারণ উপদেশ নয়, বরং এই একটা বাক্য পুরো বিশ্বাসের মূল দিকনির্দেশনা স্পষ্ট করে দিচ্ছে। এখানে তাওহিদ পাবলিকেশন থেকে নেওয়া মূল আরবি স্ক্রিপ্টটি দেখা যাচ্ছে। এই নির্দিষ্ট পাঠটি সহি অর্থাৎ প্রামাণিক হিসেবে যাচাইকৃত। শত শত বছর ধরে এই মূল পাঠটি অবিকৃত রয়েছে, যা এর নির্ভরযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ। একদম মূল সোর্সের সাথে এটি আমাদের একটা সরাসরি সংযোগ তৈরি করে দেয়। তো এই আন-নাসিহা শব্দটির প্রকৃত অর্থ আসলে কি? এর গভীরতা বুঝতে হলে আমাদের আগে শব্দটির সংজ্ঞায় যেতে হবে। এর মানে দাঁড়ায় সম্পূর্ণ আন্তরিক হওয়া, সত্যনিষ্ঠ হওয়া এবং অন্যের কল্যাণ কামনা করা। মানে এটা শুধুমাত্র বাইরের কোনো লোক দেখানো কাজ নয়, বরং অন্তরের গভীর থেকে আসা একটা সত্যতা, যা মানুষের প্রতিটি কথা আর কাজের মধ্যে ফুটে ওঠে। আচ্ছা, তাহলে এই আন্তরিকতা বা নাসিহা আমরা কাদের প্রতি দেখাব? টেক্সটটি মূলত ৪টি নির্দিষ্ট ক্ষেত্রকে চিহ্নিত করেছে: আল্লাহ, তার রাসূল, মুসলিম নেতৃবৃন্দ এবং সমাজের সকল সাধারণ মুসলিম। ঐশ্বরিক ভক্তির সাথে আমাদের সামাজিক দায়িত্ববোধকে একসাথে মিলিয়ে দেওয়ার কি চমৎকার একটা ফ্রেমওয়ার্ক, তাই না? আন্তরিকতা যে শুধু নিজের ভেতরে আটকে রাখার বিষয় নয়, বরং সমাজে প্রতিটি স্তরের প্রয়োগ করাটা জরুরি, সেটা এখান থেকে একদম পরিষ্কার হয়ে যায়। মূল আরবি থেকে এই হাদিসটির বাংলা অনুবাদটার দিকে একটু নজর দেয়া যাক। এখানে একটা বিষয় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, কিভাবে এই কৌণিক নৈতিক শিক্ষাটি বিভিন্ন সংস্কৃতি আর ভাষার মানুষের কাছে যুগের পর যুগ নিখুঁতভাবে পৌঁছে গেছে। এই ধরনের অনুবাদের কারণেই কিন্তু মূল ভাষা না জেনেও এর এত গভীর অর্থ বোঝা যায় এবং নিজেদের জীবনে খুব সহজেই প্রয়োগ করা যায়। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হল নবীর উক্তি এবং কোরআনের আয়াতের মধ্যে একটা দারুণ সমান্তরাল মিল রয়েছে। সূরা আত-তাওবার ৯১ নম্বর আয়াতে বলা হয়েছে, যদি তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি আন্তরিক হয়। এর সাথে দিন হল নাসিহাকে মিলিয়ে দেখলে খুব সহজেই বোঝা যায় ইসলামে এই আন্তরিকতার প্রয়োজনীয়তা কতটা চূড়ান্ত। এটা কোনো ঐচ্ছিক ব্যাপার নয়, বরং বিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ। আচ্ছা, এতক্ষণ তো আমরা বেশ তাত্ত্বিক আলোচনা করলাম। এবার এই বিষয়ের একটা ঐতিহাসিক এবং বাস্তব প্রয়োগের দিকে তাকানো যাক। এখানে আমরা এই হাদিসের মূল বর্ণনাকারী জারির ইবনু আবদুল্লার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানব। তার এই বর্ণনার মধ্য দিয়ে আমরা আসলে দেখতে পাব কিভাবে এত উচ্চ মার্গের তত্ত্বগুলো সেই সময়কার সমাজে একদম বাস্তব জীবনে প্রয়োগ করা হয়েছিল। জারির ইবনু আবদুল্লাহ এখানে নবীর কাছে করা তার একটি আনুষ্ঠানিক অঙ্গীকারের কথা তুলে ধরেছেন। এই অঙ্গীকারে মূলত ৩টি সুনির্দিষ্ট পদক্ষেপ ছিল। প্রথমটি হল যথাযথভাবে সালাত কায়েম করা, দ্বিতীয়টি জাকাত প্রদান করা এবং তৃতীয়টি হল প্রত্যেক মুসলিমের প্রতি আন্তরিক হওয়া। এর মানে হল বিশ্বাস জিনিসটা শুধু মনে মনে ভাবার বিষয় নয়, বরং এরকম সুনির্দিষ্ট কাজের মাধ্যমেই তা বাস্তবে রূপ নেয়। এই অঙ্গীকারটির ইংরেজি পাঠের দিকে তাকালে পুরো বিষয়টা আরও পরিষ্কার হয়ে ওঠে। খেয়াল করে দেখুন, সালাত এবং জাকাতের মতো প্রথাগত এবাদতের ঠিক পাশেই জায়গা করে নিয়েছে এই তৃতীয় প্রতিশ্রুতিটি, প্রত্যেক মুসলিমের প্রতি আন্তরিক এবং সত্যনিষ্ঠ হওয়া। তার মানে দৈনন্দিন জীবনে অন্য মানুষের কল্যাণ কামনা করাটাও প্রথাগত প্রার্থনার মতোই সমান গুরুত্বপূর্ণ। আর নাসিহার এই বিশাল থিমটি এভাবেই আমাদের দৈনন্দিন জীবনে পরিপূর্ণতা লাভ করে। পুরো আলোচনা শেষে আমাদের সামনে কিন্তু খুব
শক্তিশালী একটা প্রশ্ন এসে দাঁড়ায়। একটি সম্পূর্ণ বিশ্বাস ব্যবস্থাকে যদি মৌলিকভাবে কেবল বিশুদ্ধ আন্তরিকতা দিয়ে সংজ্ঞায়িত করা হয়, তবে সেই প্রকৃত আন্তরিকতা কিভাবে আমাদের ব্যক্তিগত কাজ এবং সামগ্রিক সমাজ ব্যবস্থাকে বদলে দিতে পারে। সত্যি বলতে শুধু নিয়মের পালন নয়, বরং প্রতিটি কাজের পেছনের সততাই হল সবচেয়ে বড় পরিবর্তনকারী শক্তি। এই ভাবনার জায়গাটাতেই আজকের বিশ্লেষণটি সমাপ্তি টানছি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।